একদমই সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, কোচবিহারের ছবি দেখতে পাচ্ছেন আমাদের প্রতিনিধি কিংসুক যে ছবিটা তুলে ধরছিল। আমরা দিনভর যে ছবিটা দেখতে পাচ্ছি, ভেঙে তছনছ করে দেওয়া হচ্ছে কনভয়ের গাড়ি। শুভেন্দু অধিকারী গতকালই তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন এবং আজ কোচবিহারে যাওয়ার অন্যতম কারণ ছিল যে বিজেপি বিধায়কদের উপর হামলা হচ্ছে, সুরক্ষা চায়। সেই জায়গায় গিয়ে শুভেন্দু অধিকারীর কনভয় সেখানে আক্রমণের শিকার হচ্ছে। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি জেলা বিজেপি অফিসে রয়েছেন, কিন্তু যখন হামলা চলছে ঠিক সেই সময় শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেছিলেন আমাদের সিনিয়র এডিটর মহিরঞ্জন ঘোষ। তিনি ঠিক কি বলছিলেন, তিনি ঠিক কি অভিযোগগুলো করছিলেন, শুনবো। দলনেতা শুভেন্দু অধিকারী রয়েছেন। শুভেন্দু অধিকারী, এটা তো ভয়ঙ্কর বিষয়, আপনার উপর অ্যাটাক হয়েছে, আপনি কেমন আছেন? দেখুন, আমি বাগডোগরা থেকে রেন্টাল গাড়িতেই আসছিলাম। কোচবিহারে গোকসাডাঙ্গা আসার আগে আমাকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক বলেন যে বুলেট প্রুফ গাড়ি আছে, আপনি উঠুন, নইলে ক্ষতি হয়ে যাবে ফিজিক্যালি। এবং আপনাদের সকলের আশীর্বাদ এবং নিশীথের কথা মেনে আমি বুলেট প্রুফ গাড়িতে উঠেছি। সেই কারণে কথা বলার মতো অবস্থায় আছি, নইলে ডেড বডিটা থাকতো। গোটা গাড়ি তো ভেঙেছে, একাধিক গাড়ি, এবং বুলেট প্রুফ গাড়ি পাথর দিয়ে ভেঙেছে খাগড়াবাড়ি বলে একটি জায়গাতে। প্রায় ১৫০০ উন্মত্ত বাংলাদেশি মুসলমান নেতৃত্বে উদয়ন গুহ, কমপ্লিটলি অ্যান্টি ন্যাশনাল ফোর্স। এবং আমি আশঙ্কা করে গতকাল মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, গভর্নর এবং ডিজিপিকে লিখিত জানিয়েছিলাম, তারা কিছু করেননি। এবং জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের যে নির্দেশ, সেই নির্দেশও এখানকার ভাইপোর যে এসপি ভায়োলেট করেছে। এবং এখানে বিধানসভার বিরোধী দলনেতা যে কায়দায় আক্রান্ত হলেন, তাতে সহজেই অনুমেয় কোচবিহার জেলায় তৃণমূল ছাড়া অন্য কারোরই নিরাপত্তা নেই, একবারে পরিষ্কার কথা। সেই কারণে আমার ৩ কলিগ এমএলএ নিখিল রঞ্জন দে, বরেন বর্মন এবং সুশীল বর্মন সম্পূর্ণ ব্যক্তিগত এবং ধর্মীয় কাজে গিয়ে কখনো মন্দিরে, কখনো রেল স্টেশনে, কখনো কোর্টে আক্রান্ত হয়েছেন। আমি ওদের বাধা সরিয়ে সেন্ট্রাল ফোর্স যারা আমাদের নিরাপত্তায় ছিল, আমার এবং নিশীথের, তাদেরকে বলেছি আমি যে আপনারা গাড়ি থেকে নামবেন না, ওরা যা পারে করুক। এবং যেভাবে আমার পাশের কাঁচটায় বাঁশ নয়, মোটা মোটা কাঠের বাটাম, যেগুলো লাগলে কোনো মানুষ বাঁচতে পারে না, সেগুলো দিয়ে ধপাধপ মেরেছে। ডবল লেয়ারের বুলেট প্রুফ কাঁচ ছিল বলে ফিজিক্যালি ইনজোর্ড হয়নি, কিন্তু বুলেট প্রুফ গাড়ির পিছনের কাঁচটা পাথর ছুঁড়ে ভেঙেছে। উদয়ন গুহর নেতৃত্বে হয়েছে। এই উদয়ন গুহ পোস্টপল ভায়োলেন্সে কোচবিহার জেলায় ২০২১ সালে একাধিক বিজেপি কর্মী, হিন্দু মানুষকে খুন করার দায়ে অভিযুক্ত। এই উদয়ন গুহকে এনএইচআরসি কলকাতা হাইকোর্টে নটোরিয়াস ক্রিমিনাল বলে ঘোষণা করেছিল। আজকে জুডিশিয়ারি বলুন, তদন্তকারী সংস্থা বলুন, পুলিশ বলুন, তারা এই ধরনের ক্রিমিনালকে বাইরে ছেড়ে রাখার জন্য রাজ্যের বিরোধী দলনেতা, যিনি ২,৩৩,২৭,০০০ মানুষকে রিপ্রেজেন্ট করেন, তাকে আক্রান্ত হতে হলো। এবং কনভয়ে থাকা একাধিক বেসরকারি গাড়ি, পুলিশের গাড়ি ভাঙচুর হয়েছে। এবং যারা ছিল তার ৯০% কমপ্লিটলি তৃণমূলের মুসলমান গুন্ডা। কমপ্লিটলি তাদের দেখলেই বুঝতে পারবেন পুলিশ কি করছে। আইন শৃঙ্খলা থাকবে কেন? আইন শৃঙ্খলা তো থাকতে পারে না। অতএব আমি এসপি যে টাইম কোড দিয়েছে, যাব, ভাঙা গাড়িগুলো এসপির কাছে নিয়ে যাব। তারপরে আমার দিক থেকে যা করার আমি
করব, আমি এর শেষ দেখে ছাড়বো এইটুকু বলতে পারি। গোটা প্রাথমিকভাবে। বাংলাতে শুভেন্দু অধিকারী আর এই মুহূর্তে আপনাদেরকে বিজেপি আমি কর্মীরা সমস্ত বলছে ভিডিও অবরোধ করবে পাঠিয়ে এবং দিচ্ছি। প্রতিবাদ করবে। আমি আপনার কাছে সেটা কি করবে কর্মীদের ব্যাপার। আমি আপনাদেরকে আক্রমণের ভিডিওগুলো পাঠিয়ে দিচ্ছি, যদি সম্ভব হয় আপনারা বাংলার মানুষকে দেখান। এবং আপনি এখন এসপি অফিসে যাচ্ছেন, এসপি কে এই ভাঙা গাড়ি দেখাবেন? হ্যাঁ, আমি তো প্রোগ্রাম করব, আমাকে মেরে ফেললেও আমার ডেড বডি এসে প্রোগ্রাম করবে। অনুপ্রবেশকারীরা ছিল আপনি আমি বলছেন, এই ব্যাপারে বাংলাদেশি লক্ষ্য অনুপ্রবেশকারীরা আপনাকে আক্রমণ করেছে? আমি সিপিএ একদম বাংলাদেশের অনুপ্রবেশকারী। আমি যেহেতু রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান মুক্ত ভোটার তালিকা চাইছি, এই অপরাধেই আজকে আমি এখানে আক্রান্ত হয়েছি। এবং যারা আক্রমণ করেছে পার্শ্ববর্তী বাংলাদেশ থেকে এসে তারা করেছে, এবং মূলত দিনাটা থেকে, মাথাভাঙ্গা থেকে, বর্ডার এলাকা থেকে এদের আনা। রাজ্যপাল এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আপনি জানাবেন এরকম একটা ভয়ঙ্কর ঘটনা? না, সেটা তো ইন্টারনাল বিষয়, কিন্তু আমি আগে আমার এখানে কার্যক্রম করি, আমি লক্ষ্য অবিচল থাকি। 11-র আগে আমার শপথ ছিল সিপিএম যাক, যে পারে আসুক। আজকেও শপথ, কোচবিহারের মাটি থেকে বহু লোক রক্তাক্ত হয়েছে, গাড়ি ভেঙেছে, সকালেও কর্মীর মাথা ফেটেছে, আপনারা দেখিয়েছেন। আমি এখান থেকে শপথ নিচ্ছি যে মমতাকে সরিয়ে তারপরে আমরা বিশ্রামে যাব। প্রচুর কোচবিহারের মানুষ শুনছে আপনাকে, আপনি এই মুহূর্তে তাদের কি বার্তা দেবেন? কোচবিহারের মানুষ এই পরিবেশ যদি না বদল হয়, তারা ভোটটুকু দিতে পারবেন না। মিছিল, মিটিং, প্রতিবাদ তো অনেক দূরের কথা। কোচবিহারে যারা তৃণমূলকে পছন্দ করেন না, তৃণমূলের বিসর্জন চান, এবং সমগ্র সনাতনী সমাজ আগামী বিধানসভা নির্বাচনে কেউ ভোটদান কেন্দ্রে পর্যন্ত যেতে পারবে না। স্পষ্টভাবে আমি বলে দিলাম, যদি না কেন্দ্রীয় নির্বাচন কমিশন বা সাংবিধানিক দায়িত্বে যারা আছেন তারা কোচবিহারের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এগিয়ে না আসেন। শুভেন্দু অধিকারী বলছেন যে মারতে চেয়েছিল এবং বহিরাগতরা, বাংলাদেশিরা, তাদেরকে দিয়ে তৃণমূল হামলা চালিয়েছে, নেতৃত্ব দিচ্ছে উদয়ন গুহ। এই মুহূর্তে ছবিগুলো দেখুন, এটা পুলিশের গাড়ি, সেই সামনের গাড়ি, সেই গাড়ি পর্যন্ত ভেঙে দেওয়া হচ্ছে। তার একের পর এক গাড়ি, বেসরকারি গাড়ি, যে গাড়ি ভাড়া করা হয়েছিল সেই গাড়ি ভাঙা হচ্ছে। শুভেন্দু অধিকারীর জন্য যে বুলেট প্রুফ গাড়ি ছিল সেই গাড়ি ভাঙচুর করা হচ্ছে। দেখুন, আমি এর পরের ছবিটা দেখানোর চেষ্টা করব, শুভেন্দু অধিকারীর গাড়ির ছবি দেখানোর চেষ্টা করব, যে গাড়ির একদম পেছনের দিকে কাঁচটা ভেঙে গিয়েছে সেই গাড়ির ছবিটা দেখাবো। এইটা পুলিশের গাড়ির ছবি, এই পুলিশের গাড়ির ছবিটা আমরা দেখাচ্ছি, ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে কাঁচ। পরের ছবিটা দেখাবো আমাদের কাছে একাধিক ছবি রয়েছে, শুধু এই ছবি নয়। পরের ছবিটা দেখুন, হামলার ছবি দেখুন, যারা হামলা চালাচ্ছে দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে নিশীথ প্রামাণিক টেলিফোন লাইনে রয়েছে। নিশীথ প্রামাণিক, কোচবিহারে এই মুহূর্তে হচ্ছেটা কি? আপনি তো সঙ্গে ছিলেন, এই ছবিগুলো কারা ঘটাচ্ছে? দেখুন, এই ধরনের একটা ঘটনা ঘটবে এবং পূর্ব পরিকল্পিত এরকম একটা প্ল্যান আছে, সেটা কিন্তু আগে থেকেই আমরা জানতে পেরেছিলাম। বিভিন্ন মাধ্যমে, পুলিশের মাধ্যমে, ইভেন পুলিশের মধ্যেও কিছু ভালো লোক আছে যারা আমাদেরকে খবর দিয়েছিলেন যে এই ধরনের ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যে কারণে আমি কিন্তু বারংবার শুভেন্দু দাকে বারংবার বলেছিলাম যে উনি যে নর্মাল গাড়িতে আসছিলেন, সাধারণ যে গাড়িতে আমরা সবাই ঘুরি, আমি বলেছিলাম ওনাকে বুলেট প্রুফ গাড়িতে বসবার জন্য অনুরোধ জানিয়েছিলাম। এবং ওনাকে ধন্যবাদ, উনি আমার অনুরোধ রেখেছেন, যে কারণে হয়তো আজকে ওনাকে আমরা এখন সুস্থ স্বাভাবিক দেখতে পাচ্ছি। একটা প্যাসেজ যেখান দিয়ে আমরা ঢুকছিলাম কুচবিহার শহরে, একেবারে কুচবিহার শহরে ঠিক প্রাণকেন্দ্রের ঠিক আগ মুহূর্তে একটা ধর্মীয় প্রতিষ্ঠান এবং তার পাশে জমা একটা মব, সেই মব থেকে একেবারে উন্মত্ত লোক ছুটে এসে লাঠি, সোঁতা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।